কিছু হলুদ মিডিয়া এবং নানা লোকের মুখে থেকে শোনা যায় যে আপনারা কন্টাকে বিয়ে দেন, অসহায় ডিভোর্সি নারীদেরকে বড় লোকদের সাথে মানে কিছুদিনের জন্য টাকার বিনিময়ে কন্টাকে বিয়ে দেন। এই বিষয়টা আপনার? নাউজুবিল্লাহি মিন যালিক। যারা এই কথা বলেন এটা সম্পূর্ণ মিথ্যাচার। এখানে যে কয়েকজন পুরুষ বিয়ে করেছে তারা কোনোদিন এই কথা বলতে পারবে না, কোনোদিন প্রমাণ দেখাতে পারবে না যে এখানে তাদের সাথে কন্ট্যাক্টের কোনো কথাবার্তা হয়েছে। বরং প্রত্যেককে এটাই বলা হয় যে ভাই আপনি ইনসাফ করবেন তো। জানি না তারা কোন দৃষ্টিকোণ থেকে করছেন এবং তাদের ইমানের অবস্থা কি আল্লাহ তাআলাই ভালো জানেন, যে আপনারা নাকি হালাল পতিতালয় খুলেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। দেখেন, বিয়ে এটা হালাল, হালাল হালালই হবে, সেটা কখনো পতিতালয় হবে না। আর পতিতালয় যেটা হবে সেটা কখনো হালাল হওয়ার প্রসঙ্গই নাই। এখন আমরা প্রবেশ করব আইএমবির প্রধান কার্যালয়ে এবং কথা বলবো এখানকার কর্মকর্তাদের সঙ্গে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, আমরা এসেছিলাম সত্যপ্রকাশ টিম থেকে। সম্প্রতিকালে মুফতি মামুনুর রশিদ কাসিম হাফিজুল্লাহর যে ব্যক্তি জীবন, পারিবারিক এবং প্রতিষ্ঠানকে ঘিরে যে অপপ্রচারগুলো চালানো হয়েছে এর বাস্তব সত্যটা যাচাইয়ের জন্য আপনাদের কাছে এসেছিলাম। তো সর্বপ্রথম জানতে চাচ্ছিলাম আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছে। সর্বপ্রথম আমরা আপনার কাছ থেকে জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যে আইএমবি সম্পর্কে জানবার চেষ্টা করব। তারপরে মুফতি মামুনুর কাসিম হাফিজাহুল্লাহর সঙ্গে যেহেতু দীর্ঘদিন ছিলেন, সেই সম্পর্কে তার ব্যক্তি জীবন নিয়ে কিছু প্রশ্ন করার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমরা আপনার পরিচয়টা জানতে চাচ্ছি। জি, আমি এখানে মূলত 3টা দায়িত্বে আছি। এক হলো মাদ্রাসার শিক্ষক হিসাবে, দ্বিতীয় হলো এখানে যতগুলো লিখিতভাবে ফতোয়া আসে, ফতোয়া জানার জন্য মানুষ প্রশ্ন করে, সে সম্পর্কে লিখিত ফতোয়া দেওয়ার দায়িত্বটা আমার। তো এখানে আমাদের মুফতি সাহেবের স্বাক্ষর থাকে, বাকি কাজগুলো আমি করে থাকি। এর বাইরে দেশ এবং বিদেশ থেকে অনেকে অনলাইনের মাধ্যমে আমাদের সাথে বিভিন্ন বিষয়ে ফতোয়া জানতে চান। তো সে বিষয়ে মুফতি সাহেব অনেক ফতোয়া দেন, আমিও কিছু কিছু ফতোয়া সেখানে তাদেরকে দিয়ে থাকি, কিছু পরামর্শ দিয়ে থাকি। আর তৃতীয় বিষয় হলো আইএমবিতে আমি মুফতি সাহেবের সহকারী হিসাবে আছি। এখানে কাউন্সিলিং বা মানুষকে সরেই পরামর্শ দেওয়ার দায়িত্বটা আমার দায়িত্ব। আপনি কোথা থেকে পড়াশোনা করেছিলেন? জি, আমি সর্বপ্রথম ময়মনসিংহে পড়েছি। ওইখানে হেফজ পড়ার পরে জামিয়া ফয়জুর রহমান রহমতুল্লাহ আলাই বড় মসজিদ, সেখানে হেদায়েতুন্নাহ পর্যন্ত পড়েছি। পরবর্তীতে কাফিয়া থেকে দাওরায়ে হাদিস এবং দাওরায়ে হাদিসের পরে 2 বছর ইফতা জামিয়া শরিয়া মালিবাগ থেকে পড়েছি আলহামদুলিল্লাহ। আইএমবি সম্পর্কে আমরা আপনার কাছে কিছু তথ্য জানতে চাই, যে এখানে কিভাবে আপনাদের সিস্টেমগুলো করা হয়। জি, প্রথম বিষয় হলো আমাদের দেশে বিয়ে কেন্দ্রিক জটিলতাটা অনেক বেশি, দাম্পত্য জীবন কেন্দ্রিক। আমাদের দেশে আসলে শরীয়তের কোনো আদর্শ পরিচালিত না। তো এজন্যে এই বিষয়গুলো নিয়ে আমরা মূলত কাজ করে থাকি। এখানে মানুষেরা আসেন, কারো বিয়ের প্রয়োজনে পরামর্শ করতে আসেন, কেউ বিয়ে করেছেন, বিয়ের পরে দাম্পত্য জীবনে ওনাদের কিছু জটিলতা চলছে, সে বিষয়ে পরামর্শের জন্য আসেন। আবার কারো কারো ক্ষেত্রে এমন হয় যে স্বামী কর্তৃক স্ত্রী কিংবা স্ত্রী কর্তৃক স্বামী, তারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। সে সকল ক্ষেত্রেও তারা যদি একজন আরেকজন থেকে আলাদা হতে চান, সেটা কিভাবে আহসান পদ্ধতিতে ইহসানের সাথে আলাদা হবে সে বিষয়ে আমরা পরামর্শ দিয়ে থাকি। আচ্ছা, নারীদের ক্ষেত্রে কোন কোন নারীদের নিয়ে আপনারা কাজ করছেন? এখানে সব শ্রেণীর নারীরাই আমাদের সাথে যোগাযোগ। আচ্ছা মহতারাম, অনেকেই বলেন যে আপনাদের এখানে আসলে মূলত কাজ হয় 2টা 3টা 4টা করে বিয়ে দিয়ে দেওয়া, যেটা আমরা অনলাইনে বিভিন্নভাবে দেখেছি। তারপরও আমরা আপনার কাছে জানতে চাচ্ছি আসলে মূলত কাজটা কি আপনাদের এখানে? আমরা মূলত দাম্পত্য জীবন কেন্দ্রিক সকল বিষয় নিয়ে কাজ করি, তবে বিশেষভাবে 6টা বিষয় নিয়ে আমাদের কাজগুলো বেশি হয় বা কথাবার্তাগুলো বেশি হয়। এখানে বিষয়গুলো আছে, যেহেতু আমাদের দেশে
বিয়েটা বেশি জটিল হয়ে আছে, এজন্য এই 6টা বিষয় নিয়ে বেশি কাজ হয়। এর মধ্যে প্রথম হলো দ্রুত বিয়ের গুরুত্ব এবং উপকারিতা বর্ণনা করা। কারণ আমাদের দেশে ইস্টাবলিশ হওয়ার নামে, কেরিয়ার গঠনের নামে মানুষ বিয়েকে অনেক বিলম্বিত করে থাকে। তো এই যে বিয়ে দেরিতে করলে অনেক ধরনের ক্ষতি হয়, দুনিয়াবি ক্ষতি হয় এবং আখিরাতের দৃষ্টিকোণ থেকে ক্ষতি হয়। তো সেই জায়গা থেকে মানুষ যেন দ্রুত বিয়ের দিকে উদ্বুদ্ধ হয় এবং দ্রুত বিয়ে করে, সে বিষয়ে আমরা গুরুত্ব এবং উপকারিতাগুলো বর্ণনা করি। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতেও দ্রুত বিয়েটা অনেক বেশি দরকারি এবং অনেক বেশি উপকারী। দ্বিতীয় বিষয় হলো বিয়ের ব্যবস্থাপনা সহজ করা। বাংলাদেশে জেনা বিচার হলো একেবারে পানির মতো সোজা, আর বিয়ে হলো অনেক বেশি কঠিন। বিশেষ করে চট্টগ্রাম, সিলেট এ সকল অঞ্চলে বিয়ের আগে পরে হিন্দুয়ানি সংস্কৃতি, পশ্চিমা সভ্যতার প্রভাব, এগুলোর কারণে বিয়ে অনেক কঠিন। আমরা বিয়ের ব্যবস্থাপনা সহজ কিভাবে হয়, সুন্নাহ পদ্ধতিতে কিভাবে স্বল্প খরচে ব্যক্তির সামর্থ্য অনুযায়ী বিয়ে করতে পারে, সে বিষয় নিয়ে আমরা পরামর্শ দিয়ে থাকি। এবং শুধু পরামর্শ না, আমাদের ব্যক্তি জীবনে সেগুলোর আমলে সেটা বাস্তবায়ন করি। 3 নম্বর বিষয় হলো একাধিক বিয়ে। আমাদের আলোচনার মধ্যে একাধিক বিয়ের প্রসঙ্গটা একটু বেশি আসে, কারণ আমাদের দেশে বিয়ে কেন্দ্রিক যত জটিলতা আছে বা যত কুসংস্কার আছে, এর মধ্যে একাধিক বিয়ে কেন্দ্রিক কুসংস্কার সবচেয়ে বেশি। অনেক মানুষ তো এটাকে তৎকালীন আরবের প্রথা হিসাবে বর্ণনা করে দেয়, অথচ এটা কোরআনে কারিমের একটা সুস্পষ্ট আয়াত, যেটা কিয়ামত পর্যন্ত যেটার বিধান এটা বাকি থাকবে। সুতরাং এটাকে তৎকালীন প্রথা বলার তো কোনো সুযোগ নাই, যেটা কোরআনে সুস্পষ্টভাবে বৈধতা এবং অনুমোদন দেওয়া হয়েছে। 4 নম্বর বিষয় হলো অধিক সন্তান। আমাদের দেশে অধিক সন্তান নেওয়ার মানসিকতাও কম, অথচ হাদিসের মধ্যে আসছে তাকাসারু তানাসালু ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম, যে তোমরা অধিক সন্তান গ্রহণ করো, কারণ আমি উম্মতের সংখ্যাধিক্য নিয়ে কিয়ামত দিবসে গর্ব করব। এখন আমাদের দেশে দেখা যায় যে 2-3 জনের বেশি সন্তান না। অনেক মানুষ বলে ছোট সংসার সুখী পরিবার, 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। এগুলো তো সব পশ্চিমা স্লোগান। পশ্চিমারা নিজেরাও তাদের ব্যক্তি জীবনে কম সন্তানের কথা বলে না, বরং তারা যেভাবে পারে সেভাবে সন্তান বেশি নেয়। পশ্চিমা অনেক দেশগুলোতে আছে যেখানে সন্তান হলে সরকারিভাবে ভাতা বাড়িয়ে দেওয়া হয়, আর আমাদের দেশে তারা জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট খাওয়ায় দিয়েছে। যারা একান্তই জন্ম নিয়ন্ত্রণ করে না বা করবে না, তাদেরকে সিজারের দিকে নিয়ে গেছে, যাতে যে কোনো মূল্যে মুসলিমদের সংখ্যা কমাইতে পারে। কারণ এই ষড়যন্ত্রটা আসছে মূলত ক্রুসেড যুদ্ধের পর থেকেই। তারা এটা চিন্তা করছে যে মুসলমানদের যেহেতু ইমানি শক্তি আছে, তো ইমানি শক্তি থাকার কারণে সম্মুখ যুদ্ধে তাদের সাথে আমরা পেরে উঠবো না, তো কি করতে হবে, মুসলমানদের সংখ্যা কমাইতে হবে। তো মুসলমানদের সংখ্যা যখন কম হবে, তখন তারা এমনিতেই দুর্বল থাকবে, তখন তারা আমাদের সাথে সহজে পেরে উঠবে না। আরেকটা বিষয় হলো সঙ্গীহারা বৃদ্ধ। 5 নম্বর বিষয় হলো সঙ্গীহারা বৃদ্ধ বৃদ্ধাদের বিয়ের ব্যবস্থা। এটা অনেক বেশি উপকারী একটা প্রয়োজন, অনেক বেশি দরকারি একটা বিষয়। আমাদের দেশে অনেক শ্রেণীর মানুষ আছে যারা বৃদ্ধ বয়সে অনেক কষ্টের মধ্যে থাকেন সঙ্গী হারিয়ে। আবার কেউ কেউ আছেন আল্লাহর ভয় কম থাকার কারণে অথবা পরিস্থিতি শিকার হওয়ার কারণে বিভিন্নভাবে গুনাহে লিপ্ত হয়ে যান। এই ধরনের বৃদ্ধ আমাদের দেশে প্রায় বিভিন্নভাবে গুনাহে জড়িয়ে পড়ে। তো এই জন্যে যাতে সহজ হয় সে বিষয়ে আমরা কাজ করি, এবং আমাদের আলহামদুলিল্লাহ অনেক সঙ্গীহারা বৃদ্ধ বৃদ্ধাদের বিয়ে হয়েছে। এটা আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানি। 6 নম্বর বিষয় হলো বিধবা, ডিভোর্সি এবং অসুন্দরী নারীদের বিয়ে। আমাদের দেশে একজন বিধবা হলে স্বাভাবিকভাবে মানুষ এই নসিহত করে, যেহেতু 2-3টা সন্তান আছে, মৃত্যু পর্যন্ত তাদের মুখের দিকে তাকায় তোমরা আর বিয়ে করো না। তো একজন নারী বিধবা হলে তার আল্লাহ তাআলা যে স্বভাবজাত শারীরিক চাহিদা দিয়েছেন, এটা তো আর কবরে চলে যায় নাই, এটা তো তার মধ্যে আছে। এখন এটার যদি হালাল ব্যবহারের সুযোগ না থাকে, এবং তখন অনেক নারী তাকওয়া কম থাকার কারণে সে অন্যায় পথে পা বাড়াবে। অনেক ডিভোর্সি নারী আছে, একজন নারী ডিভোর্সি হলে সে মনে করে আমার আর ভালো জায়গায় বিয়ে হবে না, বা একান্ত যদি বিয়ে হয় অনেক নিম্ন জায়গায় হবে। তো এই যে আমাদের দেশে একজন নারী ডিভোর্সি হলে তাকে বিভিন্নভাবে দুষ্টা বলা হয়। আমাদের ময়মনসিংহের অঞ্চলে আমরা ছোটবেলায় শুনতাম যে দুষ্টা বলা হতো, ডিভোর্সি নারীকে সহজে কেউ বিয়ে করতে চায় না।
অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ডিভোর্সি নারীকে বিয়ে করেছেন, অনেক বিধবা নারীকে বিয়ে করেছেন। তো এই বিষয়টাতে এই যে সমাজে যে মানসিকতা, এটাকে চেঞ্জ করতে হবে। পাশাপাশি এই বিধবা ডিভোর্সি নারীদের বিয়ের ব্যবস্থা করতে হবে। এছাড়া অসুন্দরী নারী বা বেটে নারী, অন্ধ নারী, তাদেরও বিয়ের ব্যবস্থা হয়। আলহামদুলিল্লাহ আমাদের এখানেও 4 ফুটের মতো উচ্চতার একজন নারীরও বিয়ে হয়েছে। আবার একজন জন্ম থেকে অন্ধ এরকম একজন নারীরও বিয়ে হয়েছে। আরেকজন অন্ধ নারীর বিয়ের কথা চলছে। অনেকের একটা ভুল ধারণা আছে যে আমাদের এখানে শুধু অসহায়দের বিয়ে হয়। আসলে বিষয়টা এরকম না, বরং এখানে অনেক ভালো ভালো ফ্যামিলির অনেক শিক্ষিত মেয়েদেরও বিয়ে হয়। যারা আসলে একাধিক বিয়ের আদর্শটাকে পছন্দ করে, তারাই আমাদের সাথে যোগাযোগ করলে তাদেরই বিয়ে হয়। এই অনেক হাফেজা, অনেক আলেমা, অনেক ডাক্তারেরও আমাদের এখানের মাধ্যমে বিয়ে হয়েছে। মাশাআল্লাহ। আচ্ছা, আমরা দেখেছি আপনাদের এখান থেকে যাদের বিবাহ হয়েছে তাদের মধ্যে থেকে কিছু নারী আপনাদের প্রতিষ্ঠানকে নিয়ে আপত্তি তুলেছে। আমাদের দেশে স্বাভাবিকভাবে মানুষ ইনসাফ করতে পারে না, যে শত্রুর সাথেও যে ইনসাফ করতে হয়, যেটা কোরআনে কারিমে আসছে, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তাআদিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। তো আমাদের দেশে একজন নারী, সে স্বামীর ঘরে আছে, স্বামী সব কিছু ঠিকঠাক মতো আদায় করছে, তারপরেও বিভিন্ন ধরনের তার অভিযোগের শেষ থাকে না। তো সেই জায়গায় একজন নারীর যখন তালাক হয়, তো তালাকটা নারী কেন্দ্রিকই হয়েছে, তবে সবকিছুর দায় সেটা পুরুষের উপরে চাপানো হয়। এই একটা মানসিকতা, একটা টেন্ডেন্সি আমাদের দেশে আছে। তো যার কারণে কিছু কিছু নারী অনেক সময় তাদের অপরাধের কারণে তালাক হয়েছে, কিন্তু তারা এই বিষয়টা পুরোটা একজন পুরুষকে অভিযুক্ত করার জন্য বিভিন্ন ধরনের মিথ্যাচার করে থাকে। এখানে একজন নারীর বিয়ে যখন হয়, বিয়ের আগে থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে তার যে হুকুকগুলো, এগুলোর প্রতি যথাযথ যত্ন নেওয়া হয়। এখানে এমন নিয়ম আছে, একজন পুরুষ যেন বিয়ে করে কোনো অযৌক্তিক কারণে তালাক না দেয়। এটার জন্য আমাদের এখানে নিয়ম আছে যে কোনো পুরুষ যদি জুলুম করে তালাক দেয়, তাহলে সে বিয়ের সময় যত টাকা মোহর ধার্য করেছিল এর সাথে আরো আপনার সর্বনিম্ন 2 লক্ষ টাকা মোহরে মুআল্লাক হিসাবে বাড়িয়ে দিতে হবে। তো এই নিয়মটা তো এই জন্যই করা হয়েছে যাতে কোনো পুরুষ অন্যায়ভাবে তালাক না দেয়। আচ্ছা মুহতারাম, কিছু হলুদ মিডিয়া এবং নানা লোকের মুখে থেকে শোনা যায় যে আপনারা কোনটাকে বিয়ে দেন, অসহায় ডিভোর্সি নারীদেরকে বড় লোকদের সাথে মানে কিছুদিনের জন্য টাকার বিনিময়ে কোনটাকে বিয়ে দেন, এই বিষয়টা আপনার? নাউজুবিল্লাহি মিন যালিক। যারা এই কথা বলেন এটা সম্পূর্ণ মিথ্যাচার। এখানে অনেক বড় বড় ব্যক্তিরা বিয়ে করেছেন, বিয়ের পরে প্রায় 1.5 বছর 2 বছর হয়ে যাচ্ছে, তারা সংসার করতেছেন, সুখে আছেন। তো এখানে কন্ট্রাক্টের প্রসঙ্গ আসবে কেমনে? স্বাভাবিকভাবে একজন নারী ধরেন, এখানে কিছু নারী এমন হয়েছে যে আমাদের একটা নিয়ম আছে, আমরা যে নিয়মে এখানে বিয়ের কাজগুলো পরিচালনা করি, এখানে স্বাভাবিকভাবে কোনো কাবিন ব্যবসায়ী নারীদের আসার সুযোগটা নাই। তারপরেও অনেক সময় এমন হতে পারে, কোনো সময় এমন হয়েছে যে নারীরা আমাদের এই সব নিয়ম ডিঙ্গিয়ে তারা এখানে চলে এসেছে। আসার পরে একজন ব্যক্তির সাথে বিয়ে হয়েছে, বিয়ের 1 সপ্তাহ পরে তার স্বামীর সাথে দ্বন্দ্ব শুরু হয়েছে, স্বামীর সাথে সে দুর্ব্যবহার করে। তো স্বামীর সাথে যখন দুর্ব্যবহার করে, তখন স্বামী সঙ্গত কারণেই প্রথমে 1 তালাক দিয়েছে, এরপরও নারী ঠিক হয় নাই। তো এভাবে দেখা গেছে 4-5 মাস পরে এই নারীর সাথে ওনার বিচ্ছেদ হয়েছে। এখন এই বিচ্ছেদকে কোনো নারী যদি সে নিজে কোনো কাবিন ব্যবসায়ী নারী যদি কন্ট্রাক্টের বিয়ে হয়েছে এটা বলে, তো এখানে তো আসলে কোনো কিছুর উত্তর হয় না। তো স্বাভাবিকভাবে এখানে কন্ট্রাক্টে বিয়ে হওয়ার কোনো সুযোগ নাই। এবং এখানে যে কয়েকজন পুরুষ বিয়ে করেছে তারা কোনোদিন এই কথা বলতে পারবে না, কোনোদিন প্রমাণ দেখাতে পারবে না যে এখানে তাদের সাথে কন্ট্রাক্টের কোনো কথাবার্তা হয়েছে। বরং প্রত্যেককে এটাই বলা হয় যে ভাই আপনি ইনসাফ করবেন তো। তারা যখন বলে যে না, এই নারী আমার সাথে অন্যায় না করলে আমি মৃত্যু পর্যন্ত দায়িত্ব গ্রহণ করব,
তখনই আমরা এখানে ওই তাদের বিয়ের অনুমোদন দিই। এখানে আরেকটা বিষয় আমরা বলে রাখি যে এখানে যে বিয়ে শাদী হয়, এখানে তো কোনো একজন নারীকে ধরে এনে বিয়ে দেওয়া হচ্ছে না, বরং নারী স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের সাথে যোগাযোগ করছে, পুরুষরাও স্বতঃস্ফূর্ত ভাবে যোগাযোগ করছে। যোগাযোগের পরে নির্দিষ্ট একটা প্রসেস আছে। প্রথমে এখানে নারীদের সিভি গুলো পুরুষরা দেখে। এই সিভিতে নারীদের কোনো ছবি থাকে না, কোনো মোবাইল নম্বর থাকে না। তো সিভি দেখার পরে কোনো পুরুষের যখন কোনো নারীর ব্যাপারে আগ্রহ তৈরি হয়, তখন সে আমাদের সাথে যোগাযোগ করে নম্বর সংগ্রহ করে। নম্বর সংগ্রহ করার পরে পুরুষ নিজ দায়িত্বে কথা বলে এবং নারীও নিজ আগ্রহে কথা বলে। কথাবার্তা বলার পরে তারা পরস্পরে দেখাদেখি করে। দেখার পরে আমরা এটাও পরামর্শ দেই যে শুধু দেখলে হবে না, আপনি আপনার জায়গা থেকে নারী সম্পর্কে খোঁজ খবর নেন। নারীকে বলি পুরুষ সম্পর্কে খোঁজ খবর নেন। পারিবারিক ভাবে যথাসম্ভব খোঁজ খবর নিয়ে যখন আপনারা দৃঢ়ভাবে আত্মবিশ্বাসী হবেন যে না, এই লোকটা আমাদের জন্য কল্যাণকর হবে বা এই নারী আমার জন্য কল্যাণকর হবে, তখন আপনারা বিয়ের সিদ্ধান্ত নেবেন। তো এখানে পুরুষ নারী উভয়ে স্বতঃস্ফূর্ত ভাবে বিয়ের জন্য তারা সিদ্ধান্ত নিচ্ছে। তো সেখানে আমাদের তো আসলে আমরা জোর করে কোনো কিছু করি এ কথা বলার কোনো সুযোগ নেই। একজন ব্যক্তি তার একটা পণ্য সেটা জোর করে আরেকজনকে দিয়ে দিতে পারে, তারপরেও তো সেটা সবসময় পারে না। সেখানে আরেকজন নারী বা আরেকজন পুরুষকে কেন নির্দিষ্ট একটা চুক্তির মধ্যে নিয়ে আসতে পারবে? তো এগুলো আসলে সরাসরি মিথ্যাচার। এখানে যারা এই অনেক ভাইয়েরা যারা আমাদের এখানে বিয়ে করেছেন, তারা এগুলোর সাক্ষী। আমাদের এখানে অনেক মানুষ এই কথাও বলে যে নারীদের বিয়ের পরে কতদিন বিয়ে টিকে। তো দেখেন, স্বাভাবিকভাবে আমাদের দেশে এক তালাকি, এক বিয়েই তো প্রচলিত। তারপরেও ঢাকা শহরে প্রত্যেক 40 মিনিটে সিটি কর্পোরেশনে একটা করে তালাকের আবেদন জমা হয়। তালাক হয় কিন্তু আরো বেশি। তো এর মধ্যে প্রায় 70% তালাকের আবেদনকারী হলো নারীরা। তো এক বিয়েতে যদি এত তালাক হয়, একাধিক বিয়ে হলে সঙ্গত কারণে তালাক হতে পারে। বিয়ে এবং তালাক এগুলো তো হতে থাকবে। তালাককে তো আপনি ঠেকায় রাখতে পারবেন না। আপনি তালাকের ক্ষেত্রে অনাদর্শিক চর্চাকে বন্ধ করতে পারেন, কিন্তু তালাককে আপনি ঠেকিয়ে রাখতে পারবেন না। কারণ তালাককে যদি ঠেকিয়ে রাখা যাইতো, তো এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন সাহাবায়ে কেরাম। নারী সাহাবায়ে কেরাম এবং পুরুষ সাহাবী, তারা ছিলেন এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। তো তাদের জীবনে তালাক হয়েছে কেন? তাদের জীবনে তালাক কি তারা খারাপ হওয়ার কারণে হয়েছে? না। তাদের জীবনে আমরা তালাকের অনেক ঘটনা পাই যেগুলো যৌক্তিক কারণে তালাক হয়েছে। তো এখানে কন্ট্রাক্টে বলার বা অল্প সময়ের বিয়ে বলার আসলে কোনো সুযোগ নেই। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাচ্ছি, যেটা আসলে সমীচীন হবে কিনা, সেটা হচ্ছে যে আসলে যেটা শরীয়তে হালাল তো হালালি, যেটা হারাম তো হারামি, কিন্তু তারপরেও এখন কিছু কিছু মানুষ যারা অযাচিত কিছু প্রশ্ন করে থাকছেন, আসলে জানি না তারা কোন দৃষ্টিকোণ থেকে করছেন এবং তাদের ইমানের অবস্থা কি আল্লাহ তাআলাই ভালো জানেন, যে আপনারা নাকি হালাল পতিতালয় খুলেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। দেখেন, বিয়ে এটা হালাল। হালাল হালালই হবে, সেটা কখনো পতিতালয় হবে না। আর পতিতালয় যেটা হবে সেটা কখনো হালাল হওয়ার প্রসঙ্গই নাই। কেউ যদি পতিতালয়কে হালাল বলে বা হালাল বিয়েকে পতিতাবৃত্তি বলে, তার ঈমান আছে কিনা সেটা সে নিজে একটু ভালো করে যাচাই বাছাই করুক। কারণ আল্লাহ তাআলা যে জিনিসকে হালাল করেছেন সেটাকে কেউ হারাম বললে তার ঈমান থাকে না। যে জিনিসকে হারাম করেছেন সেটাকে কেউ যদি হালাল বলে তারও ঈমান। এখানে হালাল পতিতাবৃত্তির কিছু নাই। আমাদের যত কার্যক্রম সব ওপেন। আমাদের মধ্যে যদি কোনো লুকোচুরি থাকতো, তাহলে তো মানুষ কত ধরনের অপবাদ ছড়িয়েছে, আমরা তো সেখানে পালাইতাম। কিন্তু আমরা তো এরপরেও নিয়মতান্ত্রিক ভাবে আমাদের কার্যক্রম চালিয়ে গেছি এবং আমাদের এই সব কিছুর মধ্যে অনেক বড় বড় আলেমরাও সদস্য, অনেকে এখানে বিয়েও করেছেন। তারা যদি এখানে কোনো অন্যায় কাজ দেখতেন, তো অবশ্যই নববী দায়িত্ব হিসাবে তারা তো আমাদেরকে এই বিষয়ে আপনার সংশোধন করে দিতেন, পরামর্শ দিতেন। তো হালাল পতিতালয় খুলেছে, এটা সম্পূর্ণ মিথ্যাচার, অপবাদ। যারা এই ধরনের অপবাদ গুলো ছড়ান, তাদের প্রথমত নিজের বাস্তব জীবনে এসে এখানে সশরীরে প্রত্যক্ষ করে সিদ্ধান্ত নিয়ে বলা উচিত। একান্ত যদি তারা পুরো কথাই বলেন, তাহলে তো তারা ওই হাদিসের অন্তর্ভুক্ত হবেন
যে হাদিসে বলা হয়েছে কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যে একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে তাই কোনো ধরনের তাহকিক করা ছাড়া বলে বেড়ায়। আপনাদের এখানে স্টাফ কতজন এবং তারা কি আসলে আলেম না গায়রে আলেম? আমাদের এখানে সর্বমোট 10 জন স্টাফ আছেন, তার মধ্যে বেশিরভাগই হলেন আলেম, আবার কয়েকজন এমন আছেন যারা পরিপূর্ণ আলেম হননি, তবে কাছাকাছি দাওরায়ে হাদিসের কাছাকাছি পড়েছেন এবং ইলমের সাথে সম্পর্ক রাখেন এবং বিশেষ অনেক বুজুর্গের সাথেও তাদের সম্পর্ক। है बात मोहम्मद अरबी के ऊंचा किरदार सहाबा का, अगयार ने खुद तस्लीम किया आला मायार सहाबा का। मैं अदीब करूंगा मैं शर तक यूं ही प्रचार सहाबा का, फिर दोस्त